গোল্ডেন পামটিরি রিসোর্ট নামটা শুনলেই হয়তো মনে হবে ৮-১০টা রিসোর্টের মতো একটা সাধারণ জায়গা, কিন্তু সামনে থেকে দেখার পর আমার ধারণাটাই পুরোপুরি বদলে গেল। সমুদ্রের মাঝখানে পাম গাছের আকৃতিতে তৈরি এই বিশাল রিসোর্ট দেখতে সত্যি অন্যরকম। চারপাশে নীল সমুদ্র আর তার মাঝখানে একের পর এক সুন্দর ভিলা। আজকে আপনাদের নিয়ে ঘুরে দেখব মালয়েশিয়ার সেপাংয়ের গোল্ডেন পামটিরি রিসোর্ট। জায়গাটা আসলে কেমন, পরিবেশ কেমন, আর এখানে এসে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো চলুন শুরু করা যাক। কেএল সেন্ট্রাল থেকে কেএলআই এক্সপ্রেস দিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কেএলআই 2 চলে গেলাম। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমি গ্রাব বুক করে ডিরেক্ট চলে যাচ্ছি সেই বিচের দিকে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর তুলনামূলক শান্ত পরিবেশ। মনে হচ্ছিল কুয়ালালামপুরের একদম বাইরে চলে এসেছি। মাত্র 30 মিনিটে পৌঁছে গেলাম সেই বিচে। এখানে এসেই প্রথমেই চারপাশটা একটু এক্সপ্লোর করলাম। একদিকে সমুদ্র, অন্যদিকে রিসোর্টের সুন্দর আর্কিটেকচার আর চারপাশে একটা শান্ত রিল্যাক্সিং পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এসে কিছু সময়ের জন্য এই সমুদ্রের বাতাস আর প্রকৃতি এনজয় করার জন্য জায়গাটা বেশ সুন্দর। আমি দুপুরের খাবারটা সেরে নিলাম পাশের একটা রেস্টুরেন্ট থেকে। তো দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান ফুড। তারপর প্রবেশ করলাম সেই গোল্ডেন পামটিরি রিসোর্টের ভিতরে। মালয়েশিয়ার সেপাংয়ের বাগান লালাং এলাকায় অবস্থিত এই রিসোর্টটি সাধারণ কোনো বিচ রিসোর্ট নয়। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইউনিক ডিজাইন। সমুদ্রের দিকে অনেকটা লম্বা হয়ে তৈরি পুরো রিসোর্টটির আর্কিটেকচারটা উপর থেকে দেখলেই অনেকটা বিশাল একটি পাম গাছের মতো মনে হয়। এটাই হচ্ছে রিসেপশনটা এক কথায় অনেক ইউনিক ডিজাইনে তৈরি করা। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে বসে আপনি চা কফিও খেতে পারবেন। রিসোর্টের অবস্থানও বেশ ইন্টারেস্টিং। একদিকে রয়েছে স্ট্রেট অফ মালাক্কা আর অন্যদিকে বাগান লালাংয়ের কোস্টাল এনভায়রনমেন্ট। এখানে এসে শুধু রুম বা ভিলা দেখলেই হবে না, রিসোর্টের চারপাশে হাঁটলে এর বিশাল ডিজাইন এবং সমুদ্রের সঙ্গে পুরো আর্কিটেকচারের কম্বিনেশনটাই আরো ভালোভাবে বোঝা যায়। আর সানসেটের সময় এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম। শহরের ব্যস্ততা থেকে দূরে সমুদ্রের বাতাস আর ঢেউর শব্দের মধ্যে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটা বেশ পিসফুল। আর আমার কাছে গোল্ডেন পামটিরি রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা শুধু থাকার একটা জায়গা নয়, এর পুরো আর্কিটেকচার এবং লোকেশনটাই একটা এক্সপিরিয়েন্স। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।